নমস্কার বন্ধুরা, ইচ্ছে জানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, ছুটির দিন, সবাই তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন এখানে ঘড়িতে বাজে সকাল 10:30। বাইরের ওয়েদারও কিন্তু বড্ড ভালো। সকালের দিকে ঝলমলে সুন্দর আকাশ, আর একটু বিকেল হতে না হতেই ঝড়, আর তার সাথে চলছে বৃষ্টি। সকালের দিকে এসব জানালাগুলো খুলে দিলে কিন্তু বেশ ঠান্ডাও লাগছে। সকালে চা খাওয়া আমাদের হয়ে গেছে। এখন সবার জন্য বানাচ্ছি রেড সস পাস্তা। এটা একটা ইতালিয়ান খাবার, তবে এটা আমি নিজের মতো করেই বানাই, আর ছেলেরা এটা খেতেও বেশ ভালোই বাসে। সকালে উঠি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ব্রেকফাস্টের সবজিটা সেরকম ছেলেরা পছন্দ করে না, তার জন্য হাতের কাছে থাকা ওই পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। তবে এখানে ব্রোকলি, গাজর, বিনস এগুলো দিলেও কিন্তু বেশ ভালো হয়। সাথে দিলাম অল্প করে নুন আর এই পাস্তা সস। এটা বাড়িতেও বানানো যায়, তবে আমি এটা এবারে কিনেই নিয়ে এসেছি। এটা সাধারণত ক্যানেতেই পাওয়া যায়। ক্যান থেকে আমি এখানে ঢেলে রেখে দিয়েছি। আসলে ক্যানে তো অনেকটা থাকে, একেবারে পুরোটা লাগে না। আর বাকি সসটা যদি রেখেও দিই, ক্যানেতে ঢাকা না থাকার জন্য কিছুদিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়, তো ফেলেই দিতে হয়। সেই জন্য এরকম ঢাকা দেওয়া কোনো জায়গাতে রাখি, তাহলে অপেক্ষাকৃত একটু বেশি দিন ইউজ করা যায়, এই আর কি। তার সাথে দিয়ে দিলাম একটু কেচাপ। এই পাস্তা সসটা তো একটু টকটক হয়, তার সাথে এই কেচাপটা একটু মিষ্টি ব্যালেন্সটা করে দিল। ব্যাস হয়ে গেল আমার রেড সস পাস্তা। আর উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিল, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। আজকে তো আবার শনিবার, আমাদের কেনাকাটার দিন। আর এক রকমের তো নয়, কত ধরনের যে জিনিসের দরকার হয়। তো সারা সপ্তাহ ধরে আমি একটা লিস্ট করি, তো সেই লিস্ট মিলিয়ে আজকে সব কেনাকাটাগুলো করতে যাব। অনেকগুলো দোকানে ঘুরতে হবে, সেই জন্য হিন্দি ক্লাসটা হয়ে যাওয়ার পর একদম ভরপেট খাইয়ে দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যাই। আর রবিবারটা হলো ফ্যামিলি টাইম। ওই দিন আমাদের কার্পেট ওয়াশ থেকে শুরু করে বাথরুম পরিষ্কার, যা আমাদের ভাঙা চোরা যা কিছু আছে সব ঠিকঠাক করা, আর তারপর আবার সিনেমা দেখা, সব কিছু ওই দিনের জন্য তুলে রাখা হয়। আর তার সাথে থাকে একটু ভালো মন্দ রান্না। ব্যাস আমাদের রোববারটা যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। এদিকে আমার ছেলেদের জন্য খাবার বাড়া হয়ে গেছে, একটু উপর থেকে চিজ ছড়িয়ে দিলাম। দুই ছেলেই চিজটাকে বড্ড পছন্দ করে। ওদের খেতে দিয়ে আমরাও খাবারটা বেড়ে নেব, এরপর তো আবার খেয়ে দিয়ে বেরোতে হবে। দুপুর 3টে বেজে গেল দোকানে ঘুরতে ঘুরতে। অলরেডি আমরা সবজির দোকান, কস্টকো এগুলো সব ঘুরে এসেছি। এখন এসেছি কিছু খুচখাচ জিনিস কিনতে। তো এই দোকানে এসে একটা অদ্ভুত জিনিস দেখে মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি। এর আগেও এই দোকানে বেশ কয়েকবার আমি এসেছি, কিন্তু এটা তখন চোখে পড়েনি। এখানে সব ধরনের ভেজিটেবলের ফ্লেক্স বিক্রি করছে, মানে আলু, পেঁয়াজ, সেলেরি, ক্যাপসিকাম, গাজর, এই সমস্ত সবজির খোসাগুলোকে ড্রাই করে এখানে বিক্রি করছে। আর তার সাথে এই খোসাগুলোর খাদ্যগুণ কত সেটাও কিন্তু লেখা রয়েছে। এই দোকানটা হচ্ছে একটা খুচরো দোকান, মানে আপনি যত কম ইচ্ছা আপনি নিতে পারেন, তবে তার জন্য দামটা একটুখানি বেশি পড়ে। হলুদ রঙের কালির উপর যে দামগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব 100 গ্রামের দাম। এইসব দোকানগুলোতে অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, মানে পাস্তা থেকে শুরু করে চকলেট, চিনি, নুন, যে কোনো ধরনের বাদাম, সব কিছুরই এত রকম ভ্যারাইটি আছে এখানে, যার যেটা পছন্দ সেই রকম অনুযায়ী নিতে পারে। তো আজকে আমরা এই দোকানে এসেছি কিছু চকলেট আর গুড় কিনতে। আগে যে গুড়টা কিনে নিয়ে গেছিলাম সেটা শেষের দিকে, সেই জন্য ভাবলাম এই দোকান থেকে আজকে একটু গুঁড়ো কিনে নিয়ে যাই। গুড় মানে আখের গুড়ের কথা বলছি। খেজুর গুড় কিন্তু এখানকার বাংলাদেশি মার্কেটে পাওয়া যায়, কিন্তু আখের গুড়টা আমি কোথাও পাইনি। এই দোকানে আগেরবার এসে আমি পেয়েছিলাম। প্রথমবার তো জানতাম না 2 রকমের গুড় পাওয়া যায়, 2 রকম গুড়ই নিয়ে গিয়েছি। বাড়িতে গিয়ে দেখছি একটা গুড় বেশ ভালো, পুরো লিকুইড, মানে আমাদের দেশের মতো যেরকম হয় আখের গুড় বালি বালি সেরকম নয়, কিন্তু বেশ লিকুইড, খেতে ভালো। আরেক ধরনের গুড় হচ্ছে প্রচণ্ড তেতো। গুঁড়ো যে এতটা তেতো হতে পারে এটা না খেলে আমরা জানতামই না, তো ওটাকে আমরা খেতে পারিনি, ওটা ফেলেই দিয়েছিলাম। এবার কোন গুড়টা নিয়েছিলাম, এখানে তো 2 রকমের গুড় রয়েছে, এবার সেটা তো ভুলে গেছি। তার জন্য এখানে যিনি কাজ করেন তাকে বললাম, তিনি বললেন ভেতর থেকে একটা স্পুন এনে দিচ্ছেন, টেস্ট করে যাতে বুঝতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। আচ্ছা, আপনারা কখনো রং বেরঙের চিনি দেখেছেন? আমি তো আগে কখনো দেখিনি। আমার কাছে চিনি বলতে ওই সাদা রঙের আর না হলে ব্রাউন কালারের 2 রকমের চিনি, কিন্তু এই দোকানে এসে তো আমি এত রকমের চিনি দেখে বেশ অবাক হয়ে গেছি। কবিগুরু তার গানে বিদেশিনীকে কত সহজেই না চিনতে পেরে গিয়েছিলেন, তবে আমি কিন্তু এই বিদেশি চিনিকে একদমই চিনতে পারলাম না। এত রঙের চিনি দেখে প্রথম যে প্রশ্নটা আমার মনে এসেছিল সেটা হচ্ছে, চায়েতে যদি আমি চিনিগুলো ইউজ করি তাহলে কি হবে? চায়ের রঙ কীরকম লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাবে? বা যদি কোনো তরকারিতেই ব্যবহার করি
সেই তরকারিটাও কি এরকম রং হয়ে যাবে? তাহলে কিন্তু এটা বেশ মজার ব্যাপার হবে বলুন। যাই হোক, এই সাদা রঙের চিনিটা দেখুন, এটাও কত উজ্জ্বল আমাদের নর্মাল চিনিগুলোর থেকে। এই চিনিগুলোর 100 গ্রামের দাম হচ্ছে $1.84। মানে ধরুন আমার দেশের টাকাতে যদি হিসাব করা হয় তাহলে ওই 115 টাকার কাছাকাছি। এখানে যেমন রং বেরঙের চিনি রয়েছে, তেমন বিভিন্ন ফ্লেভারের চিনিও রয়েছে। এটা যেমন দেখুন ভ্যানিলা ফ্লেভার, দেখতে একদম আমাদের চিনি গুঁড়োর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে ভ্যানিলা সুগার। আর এটা হচ্ছে সিনামন সুগার, দারচিনির চিনি। এইগুলো মনে হয় এই কেক তৈরিতে ইউজ করা হয়। এই দোকানে ঢুকে মিকুর হাসি তো আর থামছে না। কত ধরনের চকলেট পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। আর তার সাথে রয়েছে এগুলো বিভিন্ন ধরনের স্প্রিঙ্কেল, ওই কেক আইসক্রিম ওইগুলোর উপরের দিকে একটু ডেকোরেশন করে দেয় না, সেইগুলো। আর অনেক ধরনের ফ্লেভার রয়েছে, যার যে রকমের ফ্লেভার পছন্দ হয় সে সেরকমভাবে নিতে পারে। দিকটাতে রয়েছে অনেক ধরনের চা পাতা। তো আমি ভাবলাম এত রকমের যখন চা পাতা আছে, দেখি একবার দার্জিলিং চাটা আছে কিনা। তো সেটা তো দেখতে পেলাম না, কিন্তু খুঁজে পেলাম বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের চায়ের পাতা। এই যে দেখুন, এটা হচ্ছে ম্যাঙ্গো ড্রাগন ফ্রুট টি। তার পাশেরটাই রয়েছে জবা গাছের পাতার চা। বেশিরভাগ চা পাতাতেই রয়েছে ফলের ফ্লেভার, যেমন পিচ, স্ট্রবেরি, ক্যানবেরি, এইসব আর কি। এখানকার মানুষরা কিন্তু আবার পেঁয়াজ, রসুন এগুলো খেতে বেশ পছন্দ করে, তাই এগুলোর উপর কিন্তু বেশ এক্সপেরিমেন্ট হয়। তার মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে অনিয়ন সল্ট। এমনি স্যালাডের উপর বা সেদ্ধ কিছু সবজির উপর যদি এই সল্ট ছড়িয়ে নেওয়া হয় তাহলে একটা পেঁয়াজের হালকা একটা স্মেল চলে আসে। আর এর পাশেটা হচ্ছে এই পেঁয়াজের খোসা। এটা কিন্তু বেশ পপুলার, এখানকার বেশিরভাগ দোকানেই কিন্তু এটাকে আমি দেখেছি। আর এই পেঁয়াজের খোসার দামও কিন্তু বেশ ভালোই আছে, 100 গ্রামের দাম $3.26। আর তার পাশেরটা হচ্ছে অনিয়ন পাউডার। আর তার পাশের বক্সে বিক্রি হচ্ছে একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ, এগুলোকে ড্রাই করে এখানে বিক্রি করে। আসলে এখানকার মানুষজনদের তো সময়ের বড্ড অভাব, তাই যখনই ওনারা কোনো রান্না করেন, মানে ওই সেদ্ধ বা ওই স্যালাড যখনই যাই খান না কেন, তার উপর দিয়ে ওই একটুখানি ফ্লেভারের জন্য ওগুলো ছড়িয়ে নেন, তাহলে টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, এই আর কি। আমাদেরও মোটামুটি দোকান থেকে বাজার করা হয়ে গেছে। এসেছিলাম এমনি গুড় কিনতে, তো তার সাথে সাথে কিছু চকলেট আর কিছু বাদামও কিনে নিলাম। এখন ঘুরতে বাজে সন্ধ্যে 6:30। প্রচণ্ড বাইরে ঝড় উঠেছে, আর ছেলেরা তার মধ্যেই গেছে খেলতে। এক দু ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তাই একটু এগিয়ে গিয়ে দেখতে যাচ্ছি ছেলেরা আসছে কিনা। ওদের বলেছি একটুখানি ঝড় দিলেই তোরা চলে আসবি। ও বাবা, ওই দেখুন, বলতে না বলতে যখন বেরিয়েছিল তখনই আকাশটা একটু কালো হয়েছিল। বললাম যাস না, বললো এই আধ ঘন্টা খেলেই চলে আসবো। এখানকার বাচ্চারা তো শীতের সময় 6-7 মাস বাড়ি থেকে বেরোতেই পারে না, তাই যখন একটু ওয়েদারটা ভালো হয় বাইরে, সেই সময় একবার করে ওরা বাইরে যায়। এতে ওদের শরীর মন দুটোই ভালো থাকে। এখন এখানে এত সুন্দর ওয়েদার, বাইরে বেরোলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বাইরে কি সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে অল্প অল্প বৃষ্টি। আর বাড়িতে আসার পরপরই দেখছি দেখুন একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তবে কলকাতা এখন যেভাবে গরমে পড়ছে, এই বৃষ্টিটা তাই ওখানে হলে যেন বেশি ভালো হতো। বাইরে এরকম বৃষ্টি দেখে মনটা একটু পেঁয়াজি পেঁয়াজি করছে, যাই তাড়াতাড়ি একটু বানিয়ে ফেলি, তাহলে বৃষ্টি হতে হতে ওই পেঁয়াজি দিয়ে মুড়ি আর তার সাথে চা। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।